আমরা যারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে রোজা পালন করি, আমরা কি কেউ চাই যে আমাদের রোজাগুলো দুর্বল হোক? আমরা কি কেউ চাই আমাদের রোজাগুলোর সওয়াব কম আসুক? আমরা কেউ চাই না। তাই কিছু নিয়ম আমাদের শেষ পর্যন্ত, পূর্ণ রমজান পর্যন্ত মেনে চলা অপরিহার্য কর্তব্য। আমরা অনেকে মনে করি যে রমজান মাস মানে শুধু খানা এবং পানাহার থেকে বিরত থাকার মাস, কিন্তু না। রমাদান ইজ নট জাস্ট অ্যাবাউট abstaining from food and drink. রমজান মানে শুধু খানা এবং পানাহার থেকে বিরত থাকার মাস নয়। রমজান মাস হচ্ছে নিজেকে বদলানোর মাস, ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসার মাস, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস, সমস্ত অন্যায় থেকে, সমস্ত অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখার মাস। তাই আমরা আমাদের চোখকে বিরত রাখবো খারাপ কিছু দেখা থেকে, আমরা আমাদের কানকে বিরত রাখবো খারাপ কিছু শোনার থেকে, আমরা আমাদের জবানকে বিরত রাখবো মিথ্যা বলা থেকে, কাউকে গালি দেওয়া থেকে, কারো গীবত করা থেকে। এগুলো হচ্ছে এমন কিছু জিনিস যেগুলোর দ্বারা রোজা দুর্বল হয়ে যায়। যারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে রোজা রাখে, আবার মিথ্যা বলে, মিথ্যা অনুযায়ী কাজ করে, নবীজি এই বিষয়ে একটা হাদিস বলেছেন। তিনি কঠিনভাবে সাবধান করে দিয়েছেন। তিনি বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা থেকে মিথ্যা বলা এবং তা অনুযায়ী আমল বন্ধ করতে পারল না, সে ব্যক্তির রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এজন্য আমাদের সবাইকে অন্যায় থেকে ফিরে আসতে হবে, অশ্লীল কাজ থেকে ফিরে আসতে হবে। আমরা যারা রোজা রাখি আমাদেরকে এগুলো মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক করুন, আমিন।